শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র দেশনায়ক জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা পৌর কলেজ ছাত্রদলের আয়োজনে আজকের এই মাদ্রাসায় কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন কালীগঞ্জ পৌর ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক ছাত্রনেতা জুয়েল রানা, উপস্থিত আছেন কালীগঞ্জ পৌর ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব ছাত্রনেতা রহিমুল ইসলাম, উপস্থিত আছেন সরকারি মাহতাবুদ্দিন কলেজ ছাত্রদলের সংগ্রামী সভাপতি হারুন রশিদ রাজা, উপস্থিত আছেন সরকারি মাহতাবুদ্দিন কলেজ ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক লিয়াকতুর রহমান সহ উপজেলা পৌর কলেজ ছাত্রদলের সকল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, অস্ত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক সহ কোমলমতি আমার শ্রেণীর ছোট ভাইরা, সবাইকে জানাচ্ছি আমার অবস্থান কালীগঞ্জ উপজেলা ছাত্রদের পক্ষ থেকে দক্ষিণ শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারী, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী, 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানের জন্মদিন। জনাব তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র। তারেক রহমান বাংলাদেশের নির্বাচিত 3 দলের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে কথা বলবার জন্য আপনাদের মাঝে সেগুলো অনুরোধ করছি পৌর ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক ছাত্রনেতা জুয়েল রানা খুব সংক্ষিপ্ত আকারে তারেক রহমান সম্পর্কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দলের পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান আল্লাহর অশেষ রহমতে আজকের এই দিনে আমাদের এই পৃথিবীতে এসেছিলেন। আমাদের দলীয় নির্দেশনা, আমরা কোনো কেক কাটব না, আমরা কোনো ধুমধাম করে উদযাপন করব না আমাদের এই নেতার জন্মদিনকে। এটি অবশ্যই ইসলামের একটা দিন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমরা যেন সকল ইসলামের নিয়মকানুন মেনে চলতে পারি। আমাদের দলীয় নির্দেশনা ছিল জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা মাদ্রাসার শিক্ষার্থী ভাই বোনদের সাথে শিক্ষা সামগ্রী বিতরণ যেন করতে পারি। আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ যতটুকু সক্ষমতা হয়েছে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য এই ক্ষুদ্র উপহার নিয়ে আসার। আপনারা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের কালীগঞ্জের নেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাদের ছাত্রদলের ভাই বোনদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় আপনাদের পাশে থাকতে পারি। আর জনাব তারেক রহমান হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য পুত্র। আপনাদের সকলের দোয়ায় এবং আমাদের সকলের দোয়ায় আল্লাহ যদি ভালো চায় তাহলে খুব শীঘ্রই তিনি আমাদের বাংলাদেশে আসবেন এবং এসে এই বাংলাদেশকে সুন্দর একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আপনার বাবা মা বড় ভাইদের ভোটে, আমাদের ভোটে তিনি যদি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন, আমরা আশা রাখি এই বাংলাদেশকে তিনি একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবেন। এবং আপনারা জানেন তারেক রহমান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং তার দলের সকলেই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। তাই আমার ভাইদের কাছে এসেছি। আপনারা সকলে একটু আগের পাখি, আপনাদের সকলের কাছে জনাব তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি। আপনারা মনের অন্তরের অন্তঃস্থল থেকে জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ দান করে এবং তার মায়ের বুকে তার এই জন্মস্থানে যেন খুব দ্রুতই সে ফিরে আসে এবং জনাব তারেক রহমান এই বাংলাদেশে এসে যেন আমাদের ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, আমাদের ইসলামের জন্য,
আমাদের কোরআনের বাকিদের জন্য, আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সেবা দান করতে পারে। এই বলে, এই আশা রেখে আপনাদের কাছে সকলের সুস্থতা কামনা করে, দেশের তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চেয়ে, জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।